আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না, একটু ব্যস্ততার কারণে। আজকে ভাবলাম যে একটু ফ্রি আছি, একটু ভিডিও করে নেই। আজকে সকালে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কিছু জিনিস কিনে এনেছি। পোলার চাল, কাবাবের মশলা, তেহারি মশলা, আলু বাকরা, তারপর হচ্ছে কাঁচা আম এনেছি, টমেটো এনেছি। কাঁচা আমটা শরবত খাওয়ার জন্য এনেছি। আর এখানে এনেছি হচ্ছে একটা ফার্মের মুরগি কাবাব বানানোর জন্য, আর হচ্ছে 1 কেজি গরুর মাংস এনেছি। আর নুসেবার জন্য টুকটাক খাবারের জিনিস নিয়ে এসেছি। এখানে কলা নিয়ে এসেছি খাবার জন্য, আর 2 প্যাকেট নাইস বিস্কিট, 2টা বাদামের বিস্কিট, আর হচ্ছে একটা কোকাকোলা চকো বিস্কিট, আর এটা হচ্ছে কেকগুলো খেতে অনেক মজা, নুসাইবার জন্য এনেছি। আর এখানে 3টা চিপস এনেছি ওর জন্য। চিন্তা করতেছি যে আজকে কাজ শেষ করে তাড়াতাড়ি করে বের হব, নুসাইবাকে নিয়ে একটু রমনা পার্কে যাব। আর এগুলো হচ্ছে হাতে বানানো পিঠা, আমাদের গ্রামের বাড়ি থেকে আমার খালাতো বোন নিয়ে এসেছে। আর এখানে আমি চা পাতা ঢেলে নিচ্ছি, চা পাতা শেষ হয়ে গেছে, বাজার থেকে চা পাতা কিনে এনেছি। তো ভাবলাম এখন একটু পিঠা ভাজবো আর একটু চা খাবো। তো গ্রামের থেকে যে আমার খালাতো বোনরা এসছে, ওরা এখনও আছে, তো ওদের জন্য এই পিঠাটা ভাজবো। পিঠাটা ভেজে তো ওদের জন্য চা নাস্তা বানিয়ে খাইতে দিব। তা খাওয়া দাওয়া শেষ হলে চিন্তা করলাম যে 2টার দিকে আজকে নুসাইবাকে নিয়ে একটু রমনা পার্কে যাব। ওর বাবা যাওয়ার পর থেকে ওর মনটা অনেক খারাপ, এর জন্য ভাবলাম যে মেয়ের মনটা ভালো করার জন্য আজকে একটু বাইরে বের হব। তো পিঠাগুলো এত সুন্দর ফুলেছিল আর খেতে এত মচমচে হয়েছিল যা বলার বাইরে। আসলে হাতে বানানো জিনিসেরই অনেক স্বাদ। এখানে আমি চা বসিয়ে দিয়েছি আমাদের 4 জনের জন্য। তো চাটা হয়ে গেলে আমি এখন ঢেলে নিব, ঢেলে তারপরে এই চাটা খাবো। আজকে আর ভারী খাবার কিছুই খাবো না, যেহেতু বাইরে যাব। এই গরমে বাইরে ভারী খাবার খেয়ে গেলে খারাপ লাগে, সেজন্য হালকা পাতলা কিছু খেয়ে বাইরে যাব। আমার চাটা হয়ে গেছে, আমার চাটা এখন ঢেলে নিয়ে আমি সুন্দর ওই রুমে চলে যাব। তারপর ওদের সাথে গল্প করতে করতে এগুলো খাবো, খেয়ে তারপর নুসাইবাকে নিয়ে বের হব। ওকে গোসল করিয়ে দিয়েছি, একটু আগে গোসল করিয়ে খাইয়ে দিয়েছি। তো নুসাইবাকে কোথাও নিয়ে গেলে তো এমনিতেই সাথে অনেক কিছু নিয়ে যেতে হয়, তাই ভাবলাম যে ওর 2-3টা কাপড় চোপড়, একটা রুমাল, একটা পাউডার, পানির বোতল, আর হচ্ছে কিছু স্ন্যাক্স নিয়ে নিব সাথে, যাতে ক্ষুধা লাগলে খেতে পারে। তো একটু পরেই আমরা বের হয়ে যাব। চলুন আমাদের সাথে রমনা পার্কে, আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। এই যে আমি, আমার মা আর নুসাইবা চলে এসেছি। আমার খালাতো বোনরাও সাথে আছে, কিন্তু ওরা ভিডিওতে আসতে চায় নাই বলে আমি ওদেরকে ভিডিও করলাম না। তো নুসাইবা এখানে ঢুকেই অনেক খুশি, কারণ ওর বাবার সাথে আমার সাথে এখানে অনেকবার এসেছে। এই জায়গাটার অনেক প্রিয়, আর বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে গেলে আমার মতে এইসব জায়গায় নিয়ে যাওয়া ভালো। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রমনা পার্কের এই কিডস জোন এরিয়াটা অনেক সুন্দর, বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানোর জন্য অনেক সুন্দর একটা জায়গা। তো যেখানেই যাই না কেন, এখানে আসলে কেন যেন আলাদা একটা ভালো লাগা কাজ করে, আর নুসাইবাও খুব খুশি হয়। একদম অনেক বড় একটা প্লেস নিয়ে। নুসাইবা, এই যে নুসাইবা, তাকাও। নুসাইবা ঘুরে ঘুরে দেখছে কোথায় উঠবে কোথায় না উঠবে। আমি ওকে আজকে ওর মতো ছেড়ে দিয়েছি। আমার কথা হচ্ছে এখানে আমি 2-3 ঘন্টা থাকবো, একদম ওর মতো করে ঘুরবে, খেলবে, আনন্দ করবে। ও যখন আমাকে বলবে যে আমি যাব বাসায়, তখনই আমি আজকে ওকে নিয়ে যাব। আজকের আবহাওয়াটা অনেক ভালো, তেমন গরম না আবার তেমন ঠান্ডাও না, কিন্তু রোদ্রের যে একটা ঝাঁঝালো ভাব সেটা আজকে নাই বললেই চলে। এর জন্য আজকে ওকে নিয়ে বের হয়েছি। তো ওকে নিয়ে আসার পরেই দেখলাম যে না, তেমন রোদ নাই, একটু বাতাস ছিল, দেখি বেশি ভালো লাগছে। ঘরে যাও, শাপলা পাতা, শাপলা পাতা, নোয়া কই, কচ্ছপ, যাও যাও যাও। কত সুন্দর জায়গা, নুসাইবা কত খুশি হয়ে গেছে এখানে এসে। কচ্ছপের ঘর, ভিতর দিয়ে যাও, ভিতর দিয়ে যাও, এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে, এই যে এখান দিয়ে যাও, এখান দিয়ে না, এই যে এখান দিয়ে যাও।
এই যে এখান দিয়ে যাও 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 যাও, এটা নিচে দিয়ে যাও, এই যে এটা নিচে দিয়ে, এই যে যাও 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 যাও। এই তো নুসাইবা কোথায় দেখা যায়? নুসাইবাকে দেখা যায়, এই যে নুসাইবা। দেখেছো ওই যে, গুড, নুসাইবা শিখে গেছে। এটা দিয়ে দাও, এটা এটা আম্মুকে দিয়ে দাও। হ্যাঁ, উঠো উঠো উঠো, গুড নুসাইবা। পড়ে যাবা যাবা। এদিকে দোলনায় বসে নুসাইবা অনেক খুশি, ওর মতো আরেকটা বাচ্চাও দোলনায় চড়তেছিল। ওই বাচ্চাটার দাদা ওকে নিয়ে এসেছে, দাদা দাদি, তো বাচ্চাটা দোলনায় চড়ে খুব খুশি হয়েছে। এদিকে নুসাইবা আমাকে বারবার জোরে দোল দিতে বলতেছিল, কিন্তু আমি এতটুকুই রেখেছি ওকে। ও অনেক খুশি হয়েছে দোলনায় বসে। এদিকে ওকে আমার মা পানি খাওয়ার জন্য সাধতেছে, কিন্তু ও পানি খাবে না, ও শুধু ঘুরবে শুধু ঘুরবে। আর এখানে অনেকগুলো কাক এসেছিলো, খাবার পেয়েছি একটু। আমি যে কেক এনেছিলাম এখান থেকে একটা ওদের ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, সেই জন্য কাকগুলো এখন এদিকে এসে ভিড় করেছে। ভালোই লাগছিল পরিবেশটা, সত্যি খুব ভালো লাগছিল বাচ্চাদেরকে নিয়ে। একটা চমৎকার একটা জায়গা, নিরিবিলি পরিবেশ। অনেকেই এসেছে আজকে, অনেকেই দেখলাম বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে, সুন্দর এখানে সময় কাটাচ্ছে, বাচ্চারা খেলতেছে, বা আশেপাশে পরিবেশটাও খুবই সুন্দর। মানে রমনা পার্কটা সত্যি এখন অনেক সুন্দর করেছে বাচ্চাদের জন্য। তো যাই হোক, দেখতে দেখতে অনেকটা সময় চলে গেল। নুসাইবাকে নিয়ে এসেছি, ও প্রত্যেকটা রাইডে ও ঘুরেছে, খেলেছে। আর এখানে তো কোনো এন্ট্রি ফি লাগে না, এটা একদম ফ্রি। তো এখানে অনেকেই দেখলাম আসে, অনেক দূর দূর থেকেও মানুষ আসে। কোথায় আসছি নুসাইবা? আমরা রমনা পার্কে এসেছি আজকে। আজকে তো বাবা নাই, আজকে বাবাকে মিস করতেছো তুমি নুসাইবা? আজকে তুমি বাবাকে মিস করতেছো? এটা কি নীল, হলুদ, খয়েরি? আসো এটাতে, এটাতে আসো, এটাতে। মনে আছে তোমার আব্বু এটাতে তোমাকে নিয়ে দুষ্টামি করছিল না? ঢোকো, এটার ভিতর দিয়ে ঢোকো, ঢোকো। হ্যাঁ, যাও 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 যাও, আসো, এটা ভিতর দিয়ে আসো, এটা ভিতর দিয়ে আসো। এই তো নুসাইবা উঠে গেছে। হ্যাঁ, নুসাইবা পেরেছে, গুড, নুসাইবা পেরে গেছে। আসো 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 আসো, এদিকে এদিকে এদিকে। এই যে এই যে, এখান থেকে স্লিপ দাও, স্লিপ দাও। হ্যাঁ, স্লিপ দিব আমরা, স্লিপ, গুড। এই তো, আবার 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 আসো। গতবার যখন নুসাইবা এখানে এসেছিল, এই রাইডটা তো চড়তে পারেনি, এই পিছলা জায়গাটা দিয়ে উঠতে পারেনি। মাশাআল্লাহ এবারও এবার উঠা শিখে গেছে। যাক, আলহামদুলিল্লাহ, নুসাইবা নতুন একটা জিনিস শিখলো, এটা দেখে আমি অনেক খুশি হয়েছি। ওই আজকে এটাতে 3 বার উঠলো প্রায়। হলুদ, খয়েরি, নীল, নীলে উঠো, নীলে উঠো, নীল, হলুদ, হলুদ, খয়েরি। হয়েছে। অনেকক্ষণ ঘোরার পরে নুসাইবা অনেক টায়ার্ড হয়ে গেছে, ও আমাকে বলতেছে চলো বাসায় যাব। তো এর জন্য চিন্তা করলাম এখন বাসায় চলে যাব। এখানে আমি একটা বিছনার চাদর নিয়ে এসেছিলাম, আর যা যা প্রয়োজনীয় সব কিছুই নিয়ে এসেছিলাম। তো এখন আমরা এখান থেকে চলে যাব বের হয়ে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।